আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ব্রাদার রাফুল হোসেন রুহুল আমিন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে খ্রিস্টান সিরিজ পর্ব 24 এবং পর্নোগ্রাফি সিরিজ পর্ব 2 আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। তো আজকে যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে যে বাইবেলে কিছু অশ্লীল কিছু পর্নোগ্রাফি, আপনারা আমাদের 23 নম্বর পর্ব দেখেছেন যে কেমন অশ্লীল বাক্য ব্যবহার করা হয়েছে। প্রথমেই আবার বলে নিচ্ছি, এটা সম্পূর্ণ যারা ম্যাচিওর, যাদের বয়স কমপক্ষে 18 বছর ক্রস করেছে তাদের জন্য আজকের এই আলোচনা। এই মুহূর্তে যদি আপনি আমার ভিডিও দেখেন বা দেখছেন, এমন পরিস্থিতিতে যদি আপনার কোনো ছোট সন্তান থাকে, সোনামণি থাকে, অথবা আপনার প্রাপ্তবয়স্ক যদি কোনো মেয়ে থাকে বা ছেলে থাকে, মানে অ্যাকচুয়াল আপনাকে একটু একাকি কিছুক্ষণ আমার সঙ্গে থাকতে হবে। আপনার সঙ্গে কেউ যেন, আপনার রিলেটিভ কেউ যেন না থাকে। রিলেটিভ বলতে আপনার ছেলে, আপনার মেয়ে, ছোট হোক বা বড় হোক, এরা যেন না থাকে, অথবা আপনার মা অথবা আপনার বাবা। আজকের এই আলোচনা আপনার পরিবারের সঙ্গে একত্রিত হয়ে বসে প্লিজ শুনবেন না। আর যদি বৌমা যদি থাকে তাকে এখনই পাঠিয়ে দিন, অন্য পাশের ঘরে পাঠিয়ে দিন। আপনার যদি মানে হেডফোন যদি থাকে, হেডফোনটা কানের মধ্যে ঢুকিয়ে নিন, এটাই সবচেয়ে ভালো। আর যদি হেডফোনটা না থাকে, আপনাকে অনুরোধ করব আপনি মোবাইলের সাউন্ডটা একটু কমিয়ে দিন, মানে একটু কমিয়ে দিন। এটা আপনার একটু মান সম্মানের হানি হতে পারে। বা আজকের এই আলোচনা আপনি যদি শোনেন তাহলে হতে পারে যে আপনার পরিবারের, আপনার পিতা মাতা অথবা স্ত্রী অথবা বোন অথবা বৌদি অথবা আপনার বিশেষ করে বলতে পারেন বৌমা আপনাকে খারাপ বলতে পারে। তাই আলোচনাটি সম্পূর্ণ গোপনভাবে শুনবেন। 18+ তারা শুনবেন, এর আগে পিছু যেন কেউ না শুনে, এটা আমাদের অনুরোধ। কারণ আজকে আলোচনা হবে যে বাইবেল ঈশ্বরের বাণী। আপনারা অনেকে জানেন বাইবেলটার নাম হচ্ছে পবিত্র বাইবেল। এই পবিত্র বাইবেল এটা লিখেছে পবিত্র আত্মার শক্তিতে, নাকি বাইবেলকে লেখা হয়েছে, খ্রিস্টানরা এমনটাই দাবি করে। তো পবিত্র বাইবেলের কিছু আমরা আলোচনা, মানে ঈশ্বরের কিছু বাক্য আপনাদেরকে শোনাবো। আপনারা কিছু শিক্ষা নেবেন, এবং শিক্ষা যে আপনি কি পাচ্ছেন বাইবেলের ভার্সগুলো থেকে, একটু অনুরোধ করে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা আসলে কি শিখতে পাচ্ছেন। আসেন আজকে বাইবেলের ফার্স্ট বুক অফ জেনেসিস, মানে বাইবেলের প্রথম বই হচ্ছে জেনেসিস, যেটাকে আদি পুস্তক বলা হয় বাংলাতে, যেটাকে হিব্রুতে বলা হয় প্যারাশিট, এবং কিতাবুল মুকাদ্দাসা ভাষাতে পায়াদাস বলা হয়। চ্যাপ্টার নাম্বার 38, চ্যাপ্টার নাম্বার মানে অধ্যায় হচ্ছে 38 নম্বর অধ্যায়। আপনারা 1 থেকে একদম শেষ পর্যন্ত 38 চ্যাপ্টারটা পুরোটা পড়বেন, পড়লে বুঝতে পারবেন যে পবিত্র বাইবেলে কিছু ঈশ্বরের অপবিত্র কথা কিভাবে আসলো, এবং ঈশ্বর কিভাবে এই ঘটনা থেকে মানুষকে কি শিক্ষা দিচ্ছে, একটা আপনারা একটু দেখার চেষ্টা করবেন। আমি আলোচনা লম্বা করছি না, আসেন ঈশ্বরের বাক্য পড়ি, এবং ঈশ্বরের বাক্যটা পড়ে আপনি কিছু শিক্ষা নেন, এবং শিক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নৈতিকতা, মানে আপনার নৈতিকতার একটু পরিবর্তন করুন। আপনি যদি কোনো খারাপ অশ্লীল কোনো নৈতিকতা থাকে, আসেন একটা ঘটনা আছে চ্যাপ্টার নাম্বার 38-এ, সেটা হচ্ছে ইহুদা এবং তামর, দুটো জিনিসের নাম মনে রাখবেন। ইহুদা বা জিহুদা ইনি হচ্ছেন শ্বশুর, আর তামর ইনি হচ্ছেন বৌমা। কি বললাম? ইহুদা বা জিহুদা ইনি হচ্ছেন একজন শ্বশুর, আর তামর ইনি হচ্ছেন তার মানে ছেলের বউ তথা ইহুদার বৌমা। এই দুজনের ঘটনা একটা বর্ণনা করা হচ্ছে। আসেন ঈশ্বরের বাক্য পড়ি, এখান থেকে কিছু উপদেশ আপনারা নেবেন। আমরা পড়ছি 38 অধ্যায়ের 6 নম্বর পদ থেকে। আপনারা আগে পিছিয়ে পড়েন, কোনো সমস্যা নেই, যত পড়বেন ততই আপনি পর্নোগ্রাফি বেশি পাবেন। আসেন পড়ি। মানে তামর হয়ে গেল বৌমা, সরি। তো এরপরে যেটা বলা হচ্ছে যে ইহুদার যখন তার ছেলের সঙ্গে তামরের বিয়ে দিয়ে দিল, তারপরে ঘটনা 38 নম্বর অধ্যায় 7 নম্বর ভার্স বলছে, কিন্তু ইহুদার এই ছেলে মাবুদের চোখে এতই খারাপ ছিল যে তিনি তাকে আর বাঁচতে দিলেন না। মানে ঈশ্বর ইহুদার এই সন্তান এতটাই খারাপ ছিল, এতটাই পাপিষ্ঠ ছিল যে ঈশ্বর তাকে হত্যা করে ফেললেন, মানে ঈশ্বর তাকে মেরে ফেললেন, তুলে নিলেন। 8 নম্বর পদ, ইহুদা তখন ওনানকে বলল, তামরের ভাইয়ের বিধবা স্ত্রীকে তুমি বিয়ে করো, তার দেবর হিসাবে তোমার যা করা উচিত তা করো, এবং তামরের ভাইয়ের হয়ে তার বংশ রক্ষা করো, মানে তোমার ভাইয়ের হয়ে তার বংশ রক্ষা করো। মানে তারপরে ইহুদার অন্য একটা ছেলেকে তামরের সঙ্গে বললো বিয়ে করো, দিয়ে তার বংশকে তুমি রক্ষা করো।
9 নম্বর পদ কি বলছে, ওনান জানতেন যে সেই বংশ তার নিজের হবে না, ভাইয়ের হয়েই বংশ রক্ষা করবার অনিচ্ছার দরুন যতবার সে তার ভাইয়ের স্ত্রীর কাছে গেল ততবারই সে বাইরে মাটিতে বীর্যপাত করলো। চিন্তা করে দেখেন যে এই ব্যক্তি ওনান তথা ইহুদার দ্বিতীয় সন্তান, আরেকজনের সন্তান, তার বৌদির কাছে, তার ভাবির কাছে গিয়েছে বিবাহ ব্যতীত। কেন এখানে কথা কি বলছে, ওনান জানতেন যে সেই বংশে তার নিজের হবে না, ভাইয়ের হয়ে বংশ রক্ষা করবার অনিচ্ছার দরুন যতবার সে তার ভাইয়ের স্ত্রীর কাছে, মানে নিজের স্ত্রী মানে তিনি বিয়ে করেননি, ভাইয়ের স্ত্রীর কাছে যতবার গেল ততবারই মাটিতে বীর্যপাত করলো, মানে সে চাইছিল না যে তার সন্তান হোক। চিন্তা করেন, প্রথমে এক ভাইয়ের সঙ্গে তো বিবাহ হলো, তামরের সঙ্গে বিয়ে হওয়ার পরে স্বাভাবিকভাবে জীবনযাপন করেছে। 2 নম্বর, যখন ওই ব্যক্তি মানে তামরের স্বামীটা মারা গেল, তারপর তার ভাই বিবাহ ব্যতীতই তার বৌদির কাছে গিয়ে অনেকবারই শারীরিক সম্পর্ক, সেক্সুয়াল রিলেশন করেছে, কিন্তু বীর্য ভেতরে প্রবেশ করার নেই, বাইরে দিয়েছে, যেটাকে বলে আজল। এরপর 10 নম্বর ভার্স। হ্যাঁ আচ্ছা, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা বাইবেলে ভার্স শুনছেন, এটা বাইবেলে ভার্স 38 নম্বর অধ্যায় আমরা পড়ছি, 6 নম্বর পদ থেকে পড়ছি। আপনারা বাইবেল থেকে, ঈশ্বরের পবিত্র বাইবেল থেকে পবিত্র আত্মার সাহায্যে লেখা পবিত্র আত্মার বাণী আপনারা শুনছেন, এবং কি কি শিখতে পাচ্ছেন আপনার প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কি শিক্ষা নিচ্ছেন। শিক্ষা নিতে থাকেন ঈশ্বরের বাক্য। আসুন আমরা আবার পড়ি 10 নম্বর পদ। কিন্তু তার এই ব্যবহার মাবুদ মানে ঈশ্বর নারাজ হলেন, সেই জন্য তাকেও তিনি আর বাঁচতে দিলেন না। তখন ইহুদা তার ছেলের স্ত্রী তামরকে বলল, যতদিন না আমার ছেলে শেলা বড় হয় ততদিন তুমি তোমার বাবার বাড়িতে গিয়ে বিধবা হিসাবে বসবাস করতে থাকো। মানে যখন দেখছে যে না তার দ্বিতীয় ছেলে, মানে প্রথম ছেলে তো মারাই গেল, দ্বিতীয় ছেলে বারবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে কিন্তু বীর্য বারবার বাইরে দেয়, এই জন্য বংশরক্ষা হচ্ছে না। তাহলে ওই ইহুদার আরেকটা সন্তান ছিল শেলা ছিল খুব ছোট, তো শেলা যেহেতু ছোট ছিল তার জন্য ইহুদা তার বৌমাকে বললো, দেখো আমার ছেলে তো ছোট আছে, এটার সঙ্গে তোমার বিবাহ দেবো, তো এখন তো ছোট, তুমি ততদিন পর্যন্ত তোমার বাবার বাড়িতে বিধবা হিসাবে থাকো। বুঝতে পারছেন? দেখেন এরপরে ইহুদার মনে এই ভয় হয়েছিল, হয়তো শেলেও তার অন্য ভাইদের মতো মারা যাবে। ইহুদার কথায় তামর তার পিতার বাড়িতে গিয়ে থাকতে লাগলো। পরিষ্কার ঈশ্বরের বাক্য আপনারা শুনছেন। বাইবেল, যেটা বুক অফ জেনেসিস আদি পুস্তক বা পায়দেশ বলা হয়, 38 অধ্যায় ভার্স নম্বর 12 পড়ছি। ঈশ্বরের বাক্য পবিত্র আত্মার সাহায্যে লেখা পবিত্র বাইবেলের কিছু অপবিত্র আপনারা বুঝতে পারছেন। 12 নম্বর পদ। এর অনেক দিন পরে ইহুদার স্ত্রী অর্থাৎ সুয়ের মেয়ে মারা গেল, তার জন্য শোক প্রকাশের সময় শেষ হয়ে গেল। পরে ইহুদা ও আদুল্লিমিয়া বন্ধু হীরা তিম্মা গ্রামে গেল। যে লোকেরা ইহুদার ভেড়ার লোম কাটত তারা সেই গ্রামেই ছিল। মানে ইহুদার বৌমা তখন তার বাবার বাড়িতে চলে গেল, তারপরে সেখানে বর্ণনা হচ্ছে। 13 নম্বর পদ। এর আগে একজন লোক তামরকে গিয়ে বলেছিল, দেখো তোমার শ্বশুর তার ভেড়ার লোম ছাঁটাইয়ের জন্য তিম্মাই যাচ্ছেন। কাজ হয়েছে, তামর তো তিম্মাতে ওখানে তার পাশের গ্রামে ছিল। কিছু মানুষ এসে তিম্মারকে বলছে, তামরকে বলছে, দেখো তোমার শ্বশুর কিন্তু এই তিম্মাই আসছে, ভেড়ার লোম ছাঁটাইয়ের কাজের উদ্দেশ্যে আসছে। তো বৌমা যখন তার শ্বশুরের খবর পেয়েছে, এবার পিকচার আবি বাকি হে ঈশ্বরের বাক্য বাইবেল আদি পুস্তক 38 অধ্যায় 14 নম্বর পদ পড়ছে। এবার তামর লক্ষ্য করেছিল যে শেলার বয়স হলেও শ্বশুর তার কথা মতো ছেলের সঙ্গে তার বিয়ে দেননি। ওই যে শ্বশুর বলেছিল তার ছোট ছেলে বড় হলে বিয়ে দিবে, কিন্তু যখন দেখছে না ছেলে তো বড় হয়ে গেছে, তৃতীয় ভাই তো বড় হয়ে গেছে, কিন্তু তার শ্বশুর কথা রক্ষা করেনি, তামরের সঙ্গে বিবাহ দেয়নি। এই জন্য কি বলছে দেখেন, সেই জন্য সেই বিধবার কাপড় চোপড় ছেড়ে মুখ ঢেকে গায়ে কাপড় জড়িয়ে এনিয়েমের সদর দরজার কাছে গিয়ে বসে রইল। ওই নিয়ম ছিল তিম্মা যাবার পথ, যেই পথ দিয়ে শ্বশুর মশাই আসছে, এখন এই তিমর এই নারী তার বৌমা তার বিধবার পোশাক ছেড়ে দিয়ে সাজসজ্জা করে সেই পথের রাস্তার ধারে গিয়ে বসে আছে। এরপর দেখেন ঈশ্বরের বাক্য বাইবেল পড়ছি। মুখ ঢেকে রেখেছিল বলে ইহুদা তাকে দেখে বেশ্যা মনে করলো। তার বৌমা বসে আছে মুখ ঢেকে, তার শ্বশুরা বুঝতে পারেনি, তো মনে করলেন একটা বেশ্যা। শ্বশুরের অবস্থা দেখেন। তাই সেই রাস্তার ধারে তামরের কাছে গিয়ে বলল, এসো তোমার সঙ্গে শুতে যাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ।
শ্বশুর বৌমাকে প্রস্তাব দিচ্ছে, আসো তোমার সঙ্গে শুইতে যাই। বৌমা কিন্তু জানে ওটা শ্বশুর, শ্বশুর জানছে না যেহেতু মুখ ঢেকে রেখেছে, কিন্তু বৌমা জানছে শ্বশুর। এবার দেখেন কি বলছে, এসো তোমার সঙ্গে শুইতে যাই। নিজের ছেলের স্ত্রীকে সে চিনতেই পারলো না। না, শ্বশুর তার নিজের ছেলের বউকে চিনতে পারলো না। এতদিন ধরে সংসারে ছিল, তার দুটো ছেলের সঙ্গে অলরেডি বিয়ে দিয়ে দিয়েছে, এতদিন ছিল, কিন্তু শ্বশুর নাকি তার বৌমাকে চিনতে পারলো না। আজীব। তামর বলল, এই জন্য আপনি আমাকে কি দিবেন? যখন শ্বশুর বলেছে যে আসো চলো তোমার সঙ্গে একটু শুই, বা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে, তখন তার বৌমা হচ্ছে এই জন্য আপনি আমাকে কি দিবেন, মানে কন্ট্যাক্ট করা হচ্ছে। খ্রিস্টানরা আমাদেরকে বলে যে মুসলিমদের মুতাবিবাহ কন্ট্যাক্ট ম্যারেজ আছে, যদিও কোরআনের হাদিসে কোথাও মুতাবিবাহ কন্ট্যাক্ট ম্যারেজ নেই, এটা নিঃসন্দেহে হারাম ঘোষণা করা হয়েছে। সুনান তিরমিজি, আবু দাউদ অনেক হাদিসে গ্রন্থে আছে। দেখেন এখানে কি হচ্ছে, মুতাবিবাহ করছে। দেখেন তামর বলছে আপনার সঙ্গে শুতে যাব, তার শ্বশুরকে বলছে, তো আপনি আমাকে কি দেবেন? শ্বশুর কি দিবে দেখেন। ইহুদা বলল, আমার পাল থেকে আমি তোমাকে একটা ছাগলের বাচ্চা পাঠিয়ে দেব, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে, সেক্স করবে, মেটামিটি চলছে, যেটাকে কি বলে, মানে প্রস্টিটিউটের ভাষাতে কি বলে আমাদের জানা নেই, তবে এখানে একটা চুক্তি করা হচ্ছে। শ্বশুর তখন বৌমাকে বলছে, হ্যাঁ তোমাকে একটা ছাগলের বাচ্চা আমি তোমার কাছে পাঠিয়ে দেব। তারপর বলছে, তামর বলল, সেটা না পাঠালো পর্যন্ত আপনি আমার কাছে কিছু বন্ধক রেখে যাবেন কি? বৌমা তখন বলছে, আপনি ছাগলের বাচ্চা কবে পাঠাবেন ঠিক নেই, তো অন্তত আপনি শারীরিক সম্পর্ক করবেন সমস্যা নেই, অন্তত ছাগলের বাচ্চা দেওয়ার পূর্বে কিছু বন্ধক রাখেন। বৌমা বলেছে শ্বশুরকে, আসুন তারপরে কি হচ্ছে। 18 নম্বর পদ, আদি পুস্তক 38 অধ্যায়। ইহুদা বলল, কি বন্ধক রাখবো? তামর বলল, দড়িশুদ্ধ আপনার সিল মোহরখানা আর আপনার হাতের লাঠিটা, মানে কি মোহর রাখবে? তো দুটো, মানে কি রাখতে বলছে, তো দুটো জিনিস, একটা হচ্ছে দড়িশুদ্ধ আপনার সিল মোহরখানা আর আপনার হাতের লাঠিটা। তখন ইহুদা সেগুলো তার কাছে জমা রেখে তার সঙ্গে মিলিত হলো, আর তার ফলে তামর গর্ভবতী হলো। মানে শ্বশুর বৌমার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা বুঝতে পারলেন এতক্ষণ, তারপরে তার সঙ্গে মিলিত হলো এবং তামর মানে বৌমা গর্ভবতী হয়ে গেছে। ঈশ্বরের বাক্য, বাইবেল, আদি পুস্তক 38 অধ্যায় পদ 19 পড়ছে এবার। এরপর তামর উঠে চলে গেল, আর মাথার কাপড় খুলে ফেলে সে আবার বিধবার কাপড় চোপড় পরলো। শ্বশুর চলে গেছে, কাজ হয়ে মানে তার সঙ্গে সমস্ত কিছু হয়ে গেছে, তারপর সে কাপড় চোপড় আবার ঠিকঠাক করে আবার সে বেরিয়ে পড়েছে। পরে স্ত্রীলোকটির কাছে থেকে সেই বন্ধক রাখা জিনিসগুলো ফেরত আনবার জন্য ইহুদা ওদুল্লুমিয়া বন্ধকে দিয়ে একটা ছাগলের বাচ্চা পাঠিয়ে দিলেন। তারপর চলে গেছেন। তারপরে ইহুদা তার কোনো একজন চাকর বাকরকে দিয়ে সেই নারীর কাছে যে ছাগলের বাচ্চার কথা বলেছিল, তো ছাগলের বাচ্চাটা পাঠিয়ে দিয়েছেন। তখন সে সেখানে লোকদের জিজ্ঞাসা করলো, ওই নিয়ে রাস্তার ধারে যে মন্দিরে বেশ্যাটি ছিল সে কোথায়? তারা বলল, এখানে তো কোনো মন্দিরে বেশ্যা নেই। গ্রামের মানুষ বলে, এখানে তো কোনো বেশ্যা নেই, সেই নারী তামর তার বোমা চলে গেছে কোথায়? তখন সে ইহুদার কাছে ফিরে গিয়ে বলল, আমি তাকে খুঁজে পেলাম না। এছাড়া ওখানকার লোকরা বলল, ওখানে কোনো মন্দিরেই বেশ্যা নেই। চিন্তা করেছেন, সেই সময়তে ঈশ্বরের পুত্ররা, ইহুদাকে ঈশ্বরের পুত্র বলা হয়েছে বাইবেলে অনেক জায়গাতে, পরবর্তী সময় আলোচনা করব। ঈশ্বরের পুত্ররা জানা বোঝার পরেও বেশ্যা নারীর কাছে যাচ্ছে। ধৈর্য বৌমা জানতো না, অন্তত এই ব্যক্তি ইহুদা অন্তত বেশ্যা গমন করছে। চিন্তা করেছেন, কন্ট্যাক্ট করে বেশ্যা গমন করছে। বাইবেল কি শিক্ষা দিচ্ছে এগুলো পড়বেন। দেখেন তারপরে কি বলছে। ইহুদা বলল, তাহলে ওই জিনিসগুলো ওর কাছেই থাক, না হলে লোক আমাদের নিয়ে ঠাট্টা তামাশা করবে। তাছাড়া ছাগলের বাচ্চাটা তো আমি পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি তাকে খুঁজে পাইনি। তারপর বুঝতে পারছেন, এখানে রিপ্লাই করলো। 24 নম্বর পদ বলছে, এর প্রায় 3 মাস পর ইহুদা শুনতে পেল যে তার ছেলের স্ত্রী ছেলের বউ তামর জেনা করেছে, আর তার ফলে সে গর্ভবতী হয়েছে। এই কথা শুনে ইহুদা বলল, ওকে বের করে এনো এবং পুড়িয়ে ফেলা হোক। শ্বশুরের কাছে কোনোভাবে খবর এসেছে প্রায় 3 মাস পর যে তার বৌমা গর্ভবতী হয়েছে। তখন শ্বশুর রেগে গেছে, যাও আমার বৌমাকে নিয়ে এসো এবং তাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দাও। চিন্তা করে, নিজে বেশ্যা গমন করেছে, বেশ্যার কাছে গিয়েছে। আমি ধরে নিলাম যে ইহুদা শ্বশুর বুঝতে পারেনি বৌমা, কিন্তু তিনি তো ব্যভিচার করেছেন, বেশ্যা গমন করেছেন।
তার কোনো বিচার হচ্ছে না, কিন্তু তার বৌমা কোথায় বেশ্যাবৃত্তি করেছে কি করে নাই ঠিক নাই, কিন্তু খবর পেয়েছে শুনেছে, তাই বলছে ধরে নিয়ে এসে হত্যা করো। নারী বেশ্যা মানে বেশ্যাবৃত্তি করেছে এই জন্য তাকে পুড়িয়ে মারতে হবে। আর যিনি মানে মূলত ইহুদা নিজেই তো ব্যভিচার করেছে, নিজেই ব্যভিচারী। আশ্চর্য, কি শিক্ষা আমি এখান থেকে বুঝি না। খ্রিস্টান ভাইরা হয়তো এখান থেকে, যেহেতু পবিত্র বাইবেল পবিত্র আত্মার সাহায্যে লেখা, নিঃসন্দেহে পবিত্র করে শিক্ষা এর মধ্যে থাকারই কথা, হয়তো আমরা বুঝতে পারছি না, কেন আমাদের কাছে পবিত্র আত্মা হয়তো নেই। এরপরে 35 নম্বর ভার্স কি বলছে, 25 নম্বর ভার্স। তামরকে যখন বের করে আনা হচ্ছিল তখন সে তার শ্বশুরকে বলে পাঠালো, আমার গর্ভে যার সন্তান আছে এই সব জিনিস তার। ফাঁদে ফেলেছে এবার বৌমা শ্বশুরকে বলছে যে আপনি হত্যা করবেন ঠিক আছে, তবে আমার কাছে কিছু জিনিস আছে, এই জিনিস যেই ব্যক্তির, সেই ব্যক্তি হচ্ছে আমাকে গর্ভবতী করেছে, তথা ছেলের বাপ সে। এবার পিকচার আবি বাকি হ্যাঁ। এরপর দেখেন, তারপর সে বলল, দয়া করে একবার পরীক্ষা করে দেখে নেবেন কি এই দড়ি, এই শুদ্ধ সিলমোহর ও লাঠিকার। আপনারা শ্রোতারা বুঝে নিয়েছেন কার, বাইবেল বলছে। এরপরে দেখেন, ইহুদা সেগুলো চিনতে পেরে বলল, সে তো তাহলে আমার তুলনায় অনেক ভালো, কারণ আমার ছেলে শোলার সঙ্গে আমি তার বিয়ে দিইনি, এরপর সে আর কখনো আমার সঙ্গে শয়নি, সন্তান প্রসবের সময় দেখা গেল। মানে এখানে একটা কথা, এখানে শ্বশুর আবার তখন যখন দেখছে যারা এই জিনিস তো আমার, তখন সঙ্গে সঙ্গে বলছে অন্তত আমার এই বৌমা। বাইবেলে অনেক জায়গায় বলা হয়েছে যে তামরের ধার্মিকতার প্রশংসা করা হয়েছে। তারপর দেখেন 27 পদ কি বলছে, সন্তান প্রসবের সময় দেখা গেল তামরের গর্ভে যমজ সন্তান হয়েছে। দেখেন যমজ সন্তান, তাও আবার ব্যভিচারের ফলে যমজ সন্তান। তারপরে কি বলছে দেখেন, প্রসবের সময় একটি সন্তান তার হাত বের করলো, তখন ধাত্রী একটি লাল সুতো তার হাত বেঁধে দিয়ে বলল, এটির জন্ম আগে হলো। কিন্তু আশ্চর্য এই যে সেই সন্তানটি যখন তার হাত ভেতরে টেনে নিল, তখন তার ভাই বের হয়ে আসলো। তখন ধাত্রী বলল, কি করে তুমি বাধা ভেঙে বেরিয়ে আসলে? এই জন্য তার নাম রাখা হলো পেরেশ বা পারেজ, অনেক কিছু লেখা আছে, অনেক, যার মানে যে বাধা ভাঙ্গা। 30 নম্বর পদ বলছে, সর্বশেষ পদ, তারপর তার ভাইয়ের হাতে লাল সুতো বাধা অবস্থায় বের হয়ে আসলো, তখন তার নাম দেওয়া হলো শের। তার মানে বুঝতে পারলেন, শ্বশুরের সঙ্গে বৌমার এই কাহিনী, নাউজুবিল্লাহ মিন জালিক সুম্মা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলতেও কেমন লাগে, কিন্তু পবিত্র আত্মার সাহায্যে লেখা পবিত্র বাইবেলে পবিত্র কিছু কথা, বৌমার সঙ্গে শ্বশুরের এই ঘটনা, এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। আপনারা হয়তো বা শিক্ষা কি পেয়েছেন আমি জানি না। তো চিন্তা করে দেখেন যে তার সঙ্গে যখন সম্পর্ক হলো, শ্বশুর বৌমার সম্পর্ক হলো, তারপরে আবার বলছে যে তার বৌমা অন্তত অনেকটাই ধার্মিক। হ্যাঁ, আমরা বলতে পারি হ্যাঁ এখানে বৌমা ধার্মিক, মানে তার বৌমা অন্য জায়গায় বেশ্যাবৃত্তি না করে শ্বশুরের সঙ্গে কেবলমাত্র বেশ্যাবৃত্তি করে দুটো উপহার দিয়েছে, দুটো গিফট দিয়েছে, মানে তার ধার্মিকতার প্রতিফলে দুটো যমজ সন্তান দিয়েছে। আশ্চর্য, আপনারা আরও আশ্চর্য হবেন। দুঃখ আমি তখনই পাই যখন বাইবেলের এই আদি পুস্তকের 38 অধ্যায়ের 29 আর 30 পদ পড়ি। এতক্ষণ যা হলো শ্বশুর বৌমা যা করেছে, ভুল করেছে না ঠিক করেছে, যা হলো, কিন্তু আমি তখনই ব্যথা পাই যখন এই বাইবেলের 38 অধ্যায়ের 29 আর 30 পদ পড়ি, যে এই ব্যভিচারের ফলে, শ্বশুর বৌমার ব্যভিচারের ফলে যে সন্তান যমজ বের হয়েছিল, একটা নাম হচ্ছে পারেজ নাম লেখা আছে। আমি আশ্চর্য, দুঃখিত, ব্যথিত তখনই হয়। এই পারেজকে জানেন, এই পারেজ হচ্ছে যিশুর বংশ তালিকায় আছে। মানে এই পারেজ তো একজন বেজন্মা, আপনারা দেখেছেন যে শ্বশুর বৌমার একটা মানে ফল, এই ব্যভিচারের একটা ফল, অজাচারের একটা ফল, নোংরা কাজের একটা ফল, পর্নোগ্রাফি মানে এর একটা ফল। আর এই পারেজকে যিশুর বংশ তালিকায় পেয়ে যাবেন। বাইবেল খুলেন, বাইবেলে গসপেল অফ ম্যাথিউ 1 অধ্যায় 3 পদে, বাইবেলের 1 অধ্যায় মথির 1 অধ্যায় 3 পদে যিশুর যে জন্ম তালিকা দেওয়া হয়েছে, যিশুর বংশ তালিকায় তার পিতৃপুরুষ হচ্ছে পারেজ। মানে যীশু খ্রিস্টকে বাইবেল বলছে মূলত যে তিনি একজন ব্যভিচারীর ফসল। মানে যীশু খ্রিস্টের বংশ তালিকায় কে আছে? এই বেজন্মা কে ঢুকে দিয়েছে যীশু খ্রিস্টের জীবন তালিকায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিসাস ক্রাইস্ট ঈসা আলাইহিস সালামকে তার এই রুহের মাধ্যমে, তার কুন ফায়াকুন আল্লাহ হও বলেছে, হয়ে গেছে। তার এই জগতে কোনো পিতা ছিল না। কিন্তু খ্রিস্টানরা
যীশু খ্রিস্টের বংশ তালিকায় এই বেজন্মাকে ঢুকে দিয়েছে, ব্যভিচারের ফসলকে যিশুর বংশ তালিকায় ঢুকে দিয়েছে। আশ্চর্য। আপনি এখনই গসপেল অফ ম্যাথিউ খুলেন, 1 অধ্যায় 3 পদ খুলেন, এখানে স্পষ্টভাবে এই যে ব্যভিচারের ফসল পারেজ, এই পারেজকে যীশু খ্রিস্টের জন্ম তালিকায় ঢোকানো হয়েছে। মানে যীশু খ্রিস্টের বাবার 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 বাবা, তার 17 নম্বর বংশ তালিকায় এই পারেজ আছে। আউযুবিল্লাহ। এই জন্য আমরা বলি খ্রিস্টানরা মূলত নবী রাসূলদের এতই অসম্মান করেছে, এত নোংরা নোংরা কথা বলেছে, আশ্চর্য হয়ে যাবেন, এতই নোংরা কথা। ইহুদা ইনি হচ্ছেন বানি ইসরাইলের বংশের একটা, মানে বানি ইসরাইল যারা যারা মানে ইব্রাহিম আলাইহিস সালামের দুজন সন্তান ছিল, একজন ইসমাইল, একটা ইসাহাক। ইসাহাকের সন্তান হচ্ছে এই মানে মানে ইহুদা। মানে এই ইসাহাকের সন্তানের মধ্যে যে 12টা সন্তান ছিল তারা সকলেই নবী। এই নবী নাকি তার বৌমার সঙ্গে কাজ করেছে, তার ফলে যমজ সন্তান হয়েছে। যমজ সন্তান পারেজ নাকি যীশু খ্রিস্টের বংশ তালিকায় তার পিতৃপুরুষ। করে মুসলিম এটা বিশ্বাস করবেন? পবিত্র বাইবেলের অপবিত্র নোংরা অশ্লীল বাক্য নবী যিশু ঈসা আলাইহিস সালামের নামে ঢুকিয়ে দেওয়া হয়েছে, নবীদের নামে এরকম কুরুচিপূর্ণ অশ্লীল নোংরা পর্নোগ্রাফি লোড করা হয়েছে। তারপর নাকি পবিত্র বাইবেল পবিত্র। এটাই যদি পবিত্র বাইবেল হয় তো অপবিত্রতা আর কি আছে? পৃথিবীতে অপবিত্র বলে কিছু আছে? আর বাইবেল থেকে কি বা শেখানো হচ্ছে? শ্বশুর বৌমার কেচ্চা কাহিনী দিয়ে এই নোংরা পর্নোগ্রাফি দেখিয়ে কি তৈরি হচ্ছে? আপনি আপনার মেয়ের সামনে এই পর্নোগ্রাফি পড়তে পারবেন? আপনার বৌমা যদি বাইবেলে ভার্স পড়ে শ্বশুরকে দেখে তো ভয় পালাবে, এটা স্বাভাবিক। যদি এমনটাই হয়, কেননা এই ইহুদাকে ঈশ্বর এই নোংরা কাজের জন্য কোনো শাস্তি দেয়নি। ঈশ্বরের উচিত ছিল তার সন্তানকে যেমন হত্যা করেছিল, কারণ ঈশ্বরের চোখে খারাপ ছিল, তাকে হত্যা করে ফেলা, না করেনি। আর আপনি বললেন যে কি না তার বৌমাকে চিনতে পারেনি, এটা আশ্চর্য। একটা নারীর কাছে গিয়েছে, তার বৌমা যেমন তেমন ব্যক্তি নয়, যেমন তেমন মেয়ে নয়, একটা বৌমা তার সঙ্গে দীর্ঘদিন ধরে তার পরিবারের ছিল। তার বৌমার কণ্ঠস্বর কি ইহুদা চিনত না? তার বৌমার শারীরিক গঠন কি বুঝতে পারতো না? একজন নারী বা তার পরিবারের কোনো সদস্যকে অন্ধকার থেকে দেখে চেনা যায়। আর এই ইহুদা তার বৌমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে, তার সঙ্গে মেটামেটি করছে, কি দিবে কি দেবে না, কথাবার্তা বলছে, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করছে, তারপর নিজের বৌমাকে চিনতে পারেনি। এটা মানুষ কি গাঁজা খেয়ে আছে নাকি যে আমরা এটা বিশ্বাস করে নিব? না আপনারা দক্ষরস খেয়ে আপনারা এইসব লিখে রেখেছেন যে শ্বশুর নাকি চিনতে পারেনি, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে চলে যাচ্ছে, তার সঙ্গে কথা বলছে, অনেক কিছু করছে, তাও বৌমাকে চিনতে পারেনি? আশ্চর্য। আপনারা আশ্চর্য হবেন, বাইবেলে এরকম পর্নোগ্রাফি, নোংরা, অশ্লীল এত বাজে বাজে কথা আছে যে আপনার নিজেরই বাইবেল ঈশ্বরের বাক্য আপনার বৌমার সামনে পড়তে পারবেন না। কোনো আপনার বৌমা ভয় পাবে, বাইবেলে ভার্স পড়ে ভয় পাবে। কোনো পাস্টর ফাদার যদি সত্যি খ্রিস্টান বিশ্বাসী হয় তা তার বৌমার বাড়িতে থাকা রিস্ক, স্বাভাবিকভাবে রিস্ক হয়ে যায়। এই বাইবেলে ভার্স একজন পাস্টর বা যে কোনো বাবা তার মেয়ের সামনে পড়তে পারবে না। কোনো মা যদি পাস্টর হয়, যদি একজন খ্রিস্টান যদি প্রচারক হয়, তার মেয়ের সামনে, তার ছেলের সামনে এটা পড়াটা সম্ভব নয়। এটা নাকি ঈশ্বরের বাণী, যে বাণীকে মানুষের সম্মুখে প্রকাশ করা যায় না। আমি তো কোনো ব্যাখ্যা করিনি, শুধু অনুবাদ জাস্ট পড়েছি। তাদের অনুবাদ, আরও তো অনুবাদে কারচুপি করা হয়েছে, সেগুলো আমি বাদই দিলাম। সর্বোপরি কথা হচ্ছে এটা, যে মেসেজ কি? মেসেজ হচ্ছে এটাই যে বাইবেল একটি বিকৃত কিতাব। আল্লাহ যে তওরাত, জবর, ইনজিল অবতীর্ণ করেছিলেন, সেই তওরাত, জবর, ইনজিলের এখানে কোনো অংশ পাওয়াটা খুবই মুশকিল। এটা বিকৃত করা হয়েছে, এর মধ্যে অসংখ্য পর্নোগ্রাফি আছে। আমরা এর আগে 24টা অলরেডি এপিসোড করেছি, আপনার প্রত্যেকটা এপিসোড দেখেন এবং বাইবেলটাকে পড়েন। যে রেফারেন্স দিচ্ছি আপনি চেক করে দেখেন, যদি বাইবেলে এই কথা থাকে ঠিক আছে গ্রহণ করেন, আর যদি বাইবেলে এই কথা না থাকে আপনি আমার কথাকে বাদ দিয়ে দেন। বাইবেলে যে কথা না থাকে, বুক অফ জেনেসিস, আদি পুস্তক, যেটাকে হিব্রুতে বলা হয় ফেরাশিট এবং অ্যারাবিকে বলা হচ্ছে ফায়াদেশ, চ্যাপ্টার নাম্বার 38 মানে 38 অধ্যায়ের 1 থেকে 25 নম্বর 30 নম্বর পদ পর্যন্ত পড়ুন, সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে। যীশু খ্রিস্ট নাকি এই বেজন্মার জন্মসূত্রে নাকি তার নাকি মানে পিতৃ পরিচয় দিতে হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ সুবহানাহু বলছেন জিসাস ক্রাইস্টের ব্যাপারে, ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে নবী ঈসা তিনি ইহকাল এবং পরকালে তিনি সম্মানিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত। আর তার জীবনীকে একটা নোংরা একটা সিলসিলার মধ্যে, বংশ তালিকার মধ্যে ঢুকে দিয়ে যীশু খ্রিস্টকে অপবিত্র করার চেষ্টা করছে। প্লিজ আপনারা খ্রিশ্চানিটির এই বাইবেল, এটা সম্পূর্ণ একটি নোংরা এবং বিকৃত, পর্নোগ্রাফি, অশ্লীল, বড় অনেক কথা আছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। আমি খ্রিস্ট বিরোধী নই, মানে বাইবেলে এই অশ্লীল বাক্যগুলো এগুলো কখনোই পবিত্র হতে পারে না, কখনো ঈশ্বরের বাক্য হতে পারে না, কোনো পবিত্র আত্মার মাধ্যমে এই কথা লেখা হতে পারে
না, চিন্তা করে দেখেন, তার বৌমা ব্যভিচার করেছে, শ্বশুর বলছে মানে যেহেতু ব্যভিচার করেছে হত্যা করতে হবে, আগুন দিয়ে পুড়িয়ে মারতে হবে। মানে খ্রিস্টান বলে সেই সময়তে তাকে দণ্ডবিধি দেয়নি, এই জন্য কেন সেই সময়তে শরীয়ত ছিল না, ব্যবস্থা ছিল না। কে বলছে ব্যবস্থা ছিল না? ব্যবস্থা যদি নাই থাকতো তাহলে ইহুদা কেন বললো তার বৌমাকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে হবে? বুক অফ লেভিটিকাসে 20 অধ্যায় 12 পদে আছে, কেউ যদি বৌমার সঙ্গে ব্যভিচার করে তাকে হত্যা করতে হবে। খ্রিস্টানরা বলতে চাইছে সেই সময় নাকি কোনো দণ্ডবিধি ছিল না। তো ইহুদা কোন দণ্ড কায়েম করতে চেয়েছিল? নিজের বৌমার উপরে, যে তাকে হত্যা করতে হবে। কোথায়? ধরে নিলাম কোনো সে সময় ব্যবস্থা ছিল না। ঈশ্বর কেন ইহুদাকে শাস্তি দিল না? তামুরকে কেন শাস্তি দিল না? কেন তার সন্তান ঈশ্বরের নিকটে খারাপ ছিল, বাইবেল একই অধ্যায় বলছে, তার জন্য ঈশ্বর তাকে হত্যা করেছে। আর এই ব্যভিচারের মাধ্যমে যীশু খ্রিস্টের বংশ তালিকা, নাউজুবিল্লাহ মিন জালিক, লজ্জা লাগা দরকার। আমরা জিজাসকে ভালোবাসি, তার মান সম্মানকে হানি হোক আমরা মুসলিমরা কখনোই চাই না। জিজাস ক্রাইস্টের ব্যাপারে, নবী রাসূলের বিরুদ্ধে যেই কথা বলুক না কেন, আমরা মুসলিমরা কখনো বসে থাকি না, আমরা তীব্র নিন্দা করি। এবং বাইবেলে এই ভার্স, বুক অফ জেনেসিস চ্যাপ্টার নাম্বার 38 ভার্স নাম্বার 1 to 29 পর্যন্ত আমরা স্ট্রংলি কন্ডেম ইট, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। এটা ঈশ্বরের বাক্য না, এটা অপবিত্র কোনো ব্যক্তির হস্তের দ্বারা লেখা হয়েছে, পবিত্র আত্মার দ্বারা নয়। আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।